রোদ যদি না থাকে তাহলেই কিন্তু বোঝা যায় শীতের আসল মজা বা শীত কাকে বলে। বেশ কয়েকদিন ধরেই কিন্তু সূর্যের কোনো দেখা মিলছে না, সব জায়গাতেই একই অবস্থা আমার কাছে মনে হয়। তো এখন আপনাদের সাথে কিছু সবজির বাজার শেয়ার করছি। তেমন কিছুই সবজি না, তবে যখন পাতাকপি সিম একদম নতুন উঠেছিল, টমেটো, ঠিক সেই সময় আর কি ভিডিওগুলো করে রেখেছিলাম, তো একটু একটু করে শেয়ার করছি। আর সেই সাথে মাংসের বাজারও শেয়ার করছি। তো মুরগি নিয়ে আসা হয়েছিল, সাথে তো ডিমওয়ালা মুরগি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মুরগির পেটের ডিম আমার অনেক পছন্দের। তো যাই হোক, অনেকে কিন্তু মুরগির পেটের ডিম খায় না, একটা কুসংস্কার আসলে তাদের মাথায় আছে। তারা ভাবে যে মুরগির ডিম খেলে নাকি তাদের বাচ্চা হয় না। তো যাই হোক, আসলে এটা সম্পূর্ণই কুসংস্কার। তো এর পাশে একটু গরুর মাংস ছিল। তো যাই হোক, আসলে এক এক দিন এক এক সময় একটু করে ভিডিও করে রেখেছি, তো সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করছি। আমি যে নির্দিষ্ট একটা দিনে একটা রান্না করেছি বা একটা ভিডিও করেছি সেরকম কিন্তু না। তো যখন যতটুকু পেরেছি ভিডিও করে রেখেছি, আর আমার সময় সুযোগ বুঝেই কিন্তু আমি সেই ভিডিও আপলোড করেছি। তো যাই হোক, এখানে আমি মুরগির চামড়া, তারপরে পা, গিলা, কলিজা এগুলো দিয়ে, আচ্ছা সরি কলিজা ছিল না, তো যাই হোক, আর এর সাথে একটু মাংসও ছিল। তো সবটা আর কি ভালোভাবে আগেই কষিয়ে নিব। তো বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে কিন্তু আমি রান্নাটা করব। আর রান্নাটা কি দিয়ে করছি সেটাও দেখতে থাকুন। এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, ভীষণ মজার হয়। আর মুরগির পা পাখা এগুলো আমার অনেক বেশি পছন্দ। তো যেই মুরগিগুলো নিয়ে আসা হয়েছে দেখতেই পেয়েছেন, ওখানে প্রায় 4টা মুরগি ছিল। তো সেগুলোর তো পা পাখা, চামড়া সব কিছুই ছিল। তো আসলে এর পিছনে কিন্তু অনেক গল্প, অনেক কাজ। সেগুলো নিজের হাতে পরিষ্কার করে রাখাটাও অনেক বড় কষ্টের এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, দেখা যায় এই কাজগুলো কিন্তু আসলে দিনের বেলাতে হয় না। তো আসলে আমরা যতই বলি যে ভোরবেলা নামাজ পড়ে তারপরে কাজ শুরু করলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে, ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে যদি কাজ শুরু করা হয় খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়। তারপরও শীতের সময় মনে হয় কি যেন আসলে সময়ের সাথে পারাই যায় না, যতই চেষ্টা করি। তো সন্ধ্যার পরে যদি কিছু কাজ আসলে গুছিয়ে রাখা হয়, সেক্ষেত্রে দেখা যায় অনেকটাই আসলে মানে কাজের সময় বেঁচে যায়, আর কাজ করতেও অনেকটা সুবিধা হয়। অনেক সময় দেখা যায় শীতের সময় শরীর একটু মেজে মেজে করে, শরীর ভালো লাগে না, কাজ করতে ইচ্ছা করে না, রান্না করতে ইচ্ছা করে না। তারপরও কিন্তু আমাদের অনিচ্ছা সত্ত্বেও কাজগুলো করতে হয়। আর যাই হোক, আমরা ভিডিও করি বলেই তো হয়তো আমাদেরটা পাবলিক দেখতে পায়, কিন্তু যারা আসলে ভিডিও করে না তাদের কষ্টগুলো কেউ দেখেও না। বা আমরা তো আমাদের মনের কথাগুলো বা কষ্টের যদি কোনো কথা থাকে সেগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারি, কিন্তু সাধারণ যারা আছে, যারা আসলে ভিডিওই শেয়ার করে না, তাদেরও কিন্তু আমাদের মতো সেম কষ্ট হয়, বরঞ্চ আরও বেশি কষ্ট হয়। তারা কিন্তু কখনো তা কারো কাছে প্রকাশ করতে পারে না। তো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম আমার মনে হয় যেখানে নিজের মনের কষ্টের কথা বলে কিন্তু কষ্টগুলো অনেকটা হালকা করা যায়। আসলে এই বিষয়টা এদিক দিয়ে বিবেচনা করলে ভীষণ ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, এরপরে কিন্তু দেখতেই পাচ্ছেন সব কিছু আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু আমি বুটের ডাল দিয়েই করব। বুটের ডাল দিয়ে এভাবে মুরগির গিলা, মানে চামড়া, পাখা এগুলো রান্না করলেও কিন্তু ভীষণ মজার হয় খেতে। তো যাই হোক, যেই কথা সেই কাজ, এভাবেই রান্না করে নিচ্ছি। আসলে এই ভিডিও বেশ অনেক দিন আগের, তো এখন শেয়ার করা এই আর কি। কিছু আসলে ওরকম ভিডিও শেয়ার করা হচ্ছে না, মানে একদম আসলে সময় ধরে ধরে যে ভিডিও শেয়ার করা সেটা আসলে করতে পারছি না। তো যাই হোক, এরপরে রান্নার একেবারে শেষ পর্যায়ে, তো শেষে আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম
যেহেতু এখন শীতকাল, তো ধনিয়া পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আজকে যেটা রান্না করেছি সেটা এখন শেয়ার করছি। আর এটা শেয়ার করতাম না, দেখলাম যে ভিডিওটা অনেকটা ছোট হয়ে যায়। আসলে 2 দিন 3 দিন পর পর যদি ভিডিও দেই, আর ভিডিও যদি একটু 8-9 মিনিটেরও না হয়, তাহলে ভিডিও দিয়ে বা কী লাভ। তো এই কারণে আর কি চেষ্টা করছি একটু 8 মিনিট বা 9 মিনিটের মধ্যে ভিডিওটা রাখার। তো যাই হোক, আশা করি ভিডিওটি দেখবেন সবাই। হয়তো ভিডিও ভালো লাগবে না, কিন্তু আমার কথাগুলো আমার বন্ধুরা কিন্তু ঠিকই শুনে নেবেন। তো এই তো, এটা ছিল আজকের রান্না। ইলিশ মাছটা ভাজি করেছি, এর সাথেও আরও কিছু ইলিশ মাছ ছিল, সেগুলো আরও একদিন খেয়ে ফেলেছি। তো বাকি যেটুকু ছিল সেটাই কিন্তু এখন রান্না করে নিব। ওই যে শুরুতেই বলেছি যে শীতকাল, আসলে এখন কোনো কিছুই রান্না করতে ইচ্ছা করে না। আমরা রাতের বেলাতে মনে মনে ভাবি একটা যে এটা রান্না করব, ওইটা রান্না করব। সকালে যখন ঘুম থেকে উঠি কিছু সময় পর কিন্তু আর তেমন কিছু রান্না করতে ইচ্ছা করে না। সব সময় এমন না হলেও মাঝে মাঝে হয়, তবে এটা শুধু আমার না, এটা অনেকেরই হয়। তো যাই হোক, এখানে আমি আলু আর টমেটো দিয়েই ইলিশ মাছটা রান্না করে নিচ্ছি। নতুন আলু আর সাথে টমেটো দিয়ে ইলিশ মাছ যারা এখনও খাননি, একবার হলেও খেয়ে দেখবেন, খুবই লোভনীয় হয়। আর শীতকাল বলে কথা, শীতকালে তো সবাই কম বেশি যে যাই রান্না করুক না কেন, খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর জমিয়ে খাওয়া যায়, এই আর কি। তো এখানে আমি আবার কয়েকটা বরবটি দিয়েছিল, প্রায় 6টা বরবটি হয়েছিল আমার ছাদ বাগানে। তো এটাই কিন্তু আমার কাছে অনেক কিছু, যে আসলে সবজি গাছ লাগিয়েছি, সেখানে 5-6টা বরবটি হয়েছে, দেখেও ভীষণ ভালো লাগছিল। তো ভাবলাম যে আলু টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি, তাহলে এই বরবটি কয়েকটা আমি এর ভিতরে দিয়ে দিই। খেয়েছি, বিশ্বাস করবেন না, মানে খুব তৃপ্তি পেয়েছি, খুব শান্তি লেগেছিল নিজের কাছে। তো নিজের হাতে আসলে লাগানো সবজি যদি খাওয়া যায়, তাহলে কিন্তু অন্যরকমই একটা তৃপ্তি পাওয়া যায়, অনেক ভালো লাগা কাজ করে। তো এই তো রান্নার শব্দ শুনছেন, টকবক টকবক করে হচ্ছে। তো এই তো রান্নার ফাইনাল লুকটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর মাশাআল্লাহ, খেতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছিল, আর দেখতেতেও বেশ আকর্ষণীয় লাগছে। একটু কিছুক্ষণ আগে, মানে আসরের পরে আমি ভিডিওটুকু করেছি বাহিরের, বেশ কয়েকদিন পরে সূর্যের দেখা পেলাম, ভীষণ ভালো লাগছিল। যদিও রান্না ছিল, তারপরও রান্না শুরু করার আগে বেলা 12টা 12:30টার দিকে একবার ছাদেও গিয়েছিলাম। তখন মোবাইল নিইনি আর কি, যে বেশ কয়েকদিন হচ্ছে গায়ে রোদ লাগানো হচ্ছে না, তো একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটু রোদ লাগিয়ে আসি। তো ছেলে মেয়েকে নিয়েও চলে গিয়েছিলাম যে চলো একটু ছাদে যাই। তো কিছু সময় থেকে আবার চলে আসছি, যেহেতু রান্না করতে হবে। তো এই তো আজকে খাওয়া দাওয়া করে বসেছি, এখন ভয়েস দিচ্ছি, ভয়েস দিয়ে ভিডিওটি আপলোড করে দিব। তো বাহিরে বেশ রোদ ছিল আজকে, ভীষণ ভালো লাগছিল। তো এই জন্যই একটু আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু শীতের সময় একটু রোদ পেলে যেন ভীষণ ভীষণ আসলে ভালো লাগা কাজ করে। আর রোদ না দেখলে কিন্তু আসলে সত্যি মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আসলে মেঘলাময় দিন শীতের সময় একদমই ভালো লাগে না, আর এভাবে রোদ থাকলে তো ভীষণ ভালো লাগে। যার অঞ্চলে বা এলাকায় এখনও রোদ ওঠেনি, আশা করছি খুব শীঘ্রই রোদ উঠে যাবে। আমাদের বরিশালেও কিন্তু রোদ উঠে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, সকল কিছুর জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।